যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে? কাউকে বিশ্বাস করাটা কোনো অপরাধ নয়, কারোর বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকানোটাই সব থেকে বড় অপরাধ। নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম। এমন সঙ্গী বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো, এবং আপনিও সেই দিকে চালিত হবেন। স্ত্রীর গায়ে হাত তোলা নিচু স্বভাবের পরিচয়। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না। অভিমানটাই যদি কেউ না বুঝে, ভালোবাসা বুঝবে কি করে? যে ইচ্ছুগুলো কখনো পূরণ হবে না, মনটা সবসময় সেটা নিয়েই পড়ে থাকে। ভুল মানুষের কাছেই আমরা ছোট হই, সঠিক মানুষটা তো আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। জীবনে ধাক্কা খাওয়া খুব জরুরি, ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজের থেকেই মনে পড়ে যায়। ভালোবেসে কেউ সুখী নেই, বিশ্বাস না হলে ভালোবেসে দেখো। আমি বিশ্বাস করি রব কখনো বিনা দোষে কাউকে কষ্ট দেন না। প্রতিটা মানুষের কষ্টের আড়ালে লুকিয়ে থাকে তার অতীতের কোনো কর্মের ফল। সম্পর্ক হচ্ছে চারা গাছের মতো, নিয়ম করে তার যত্ন করতে হয়, নয়তো বেড়ে ওঠার আগেই মরে যায়। কেউ আপন নয়, ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। কথাটাতে তো হলেও সত্য, তুমি যার কাছে সোজা সরল হবে, সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দিবে। ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না। ভুলেও কোনো আত্মীয়ের বাড়ি ঘন ঘন যাবেন না। আপনি যে সহজ নন সেটা মাথায় রাখুন, লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে। দুটো জিনিসের প্রতি মানুষের সারা জীবন একটা আক্ষেপ থেকে যায়: হারিয়ে যাওয়া মানুষ আর ফেলে আসা সময়। অর্থে টান পড়লে বোঝা যায় সবার আগে কাছের মানুষগুলো আস্তে আস্তে নিজেদেরকে কিভাবে আড়াল করে নেয়। সম্পর্কগুলো অনেকদিন বেঁচে থাকতে পারে যদি ইগুগুলোকে সাইড করে রাখা যায়। মিথ্যাবাদের শাস্তি এই নয় যে তাকে কেউ বিশ্বাস করে না, বরং সে নিজেই কাউকে বিশ্বাস করতে পারে না। সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যের মতো। সময় মানুষকে অনেক কিছু শেখায়, আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শেখে। কেন অন্য মহিলাদের নিজেদের স্ত্রীর চেয়ে বেশি সুন্দরী মনে হয়? একজন বিজ্ঞ আলেমের কাছে এক লোক এসে অপরাধীর কণ্ঠে বলতে লাগলো, হুজুর, আমার স্ত্রীকে বিয়ে করার আগে সর্বপ্রথম যখন দেখি, তখন আমার মনে হয়েছিল আমার স্ত্রীর মতো করে মহান রব পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেননি। যখন আমার স্ত্রীর কাছে আমি বিয়ের প্রস্তাব পাঠালাম এবং সে প্রস্তাব কবুল করলো, বিয়ের সব আয়োজন সম্পূর্ণ হলো, তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মতো সুন্দরী অনেক মহিলা পৃথিবীতে আছে। আর যখন আমার স্ত্রীকে বিয়ে করে ঘরে তুললাম, দেখতে পেলাম অনেক মহিলা আমার স্ত্রীর চেয়েও অতিরিক্ত সুন্দরী। বিয়ের পর যখন কয়েক বছর কেটে গেল, আমার মনে হলো প্রতিটি মহিলা আমার স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দরী। হুজুর উত্তরে বললেন, আমি কি তোমাকে এর চেয়েও মারাত্মক একটি বিষয় বলবো? লোকটি বলল, হা হা, বলুন। হুজুর বলতে লাগলেন, তুমি যদি পৃথিবীর সব মহিলাকে বিয়ে করে ফেলো, তখন পৃথিবীর সব মহিলার চেয়ে পথের নিরাপত্তাগুলোকে বেশি সুন্দর মনে হবে। লোকটি তার ভুল বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।